জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কতটা, যাদের কাছে টাকা নেই তারা এটা খুব ভালো করেই জানে। টাকা ছাড়া এই জীবনে কারোরই মূল্য নেই। সত্যি বর্তমান সমাজে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দাম দেয় না। টাকার জন্য যখন দেখা যায় কারো চাকরি হয় না, টাকার জন্য কারো নিজের কাছের আপনজন যখন চলে যেতে দেখা যায়, তখনই কিন্তু বোঝা যায় সত্যি আসলে টাকার গুরুত্ব কতটা। প্রতিদিন 10 টাকা 20 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। ছোট ছোট সঞ্চয় থেকেই একটা সময় অনেক বড় কিছু করা সম্ভব। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। এই ছোট ছোট সঞ্চয় থেকেই একটা সময় অনেক কিছুই করা যায়। আমি নিজেও করেছি, তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা ঘরে বসেই প্রত্যেক মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবেন। অনেকেই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। যদিও শরীরটা খুব একটা ভালো নেই, তো তাও তো সংসারের কাজগুলো করতেই হবে, তাই না? আর একা সংসার বলে কথা, সমস্ত কিছুই কিন্তু আমাকেই সামলাতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু নিয়ে কিন্তু চলতে হয়। একজন গৃহিণীর একটা সংসারে অনেক দায়িত্ব থাকে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, তাও কিন্তু অবশ্যই সংসারের কাজগুলো করতেই হয়, তাও আবার সময়ের মধ্যেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। তো প্রথমে কিন্তু আমি বেডরুমগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আসলে বেডরুম যদি এলোমেলো থাকে আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো সকালবেলা যতই ব্যস্ততায় থাকি না কেন, সবার আগে আমি বেডরুমগুলোকেই ভালো করে গুছিয়ে নিই। তো কিছুটা অফ ক্যামেরায় করেছিলাম, কিছুটা অন ক্যামেরায় করেছি। তো বেডরুমগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু নিচের রুমও গুছাতে হয়, তার সাথে আমার উপরে রুম গোছাতে হয়, তো অনেকটাই সময় লেগে যায়। তো সমস্ত কিছু কিন্তু আমি একটা একটা করে তারপরে গুছিয়ে নিয়েছিলাম। তো ওই যে বললাম, কিছুটা অফ ক্যামেরায় করেছি আর কিছুটা অন ক্যামেরায় করেছি। আসলে সব কিছু অন ক্যামেরায় করতে গেলে অনেকটা সময় লাগে, আর তার সাথে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সেজন্য চেষ্টা করি কিছুটা অফ ক্যামেরায় করে নেওয়ার। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সুন্দর করে ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার ড্রয়িং রুমের সামনে যে পর্দাটা রয়েছে ওটা দেওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, সেটাও কিন্তু দিয়েছিলাম। আমার এই ঘরের ডিজাইনগুলো, আমার এই ঘরের কালারগুলো সবাই অনেক পছন্দ করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসলে এই বাড়িটা বানাতে অনেকটা সময় লেগেছে। একটা জিনিস বানাতে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছুই করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলে কিন্তু আমরা একবারে সব কিছু পেয়ে যাই না, সেটার জন্য অনেকটা সময় পার করতে হয়। আমার উপরের রুমগুলো রেডি হতে অনেকটা সময় লেগেছে, প্রায় 2 বছরের মতো লেগেছিল উপরের রুমগুলো কমপ্লিট করতে, সমস্ত কিছুই করতে। ওই যে বললাম, একবারে সব কিছু করা সম্ভব নয়, তো সেজন্য অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে কিন্তু একটু একটু করে করা হয়েছে। একটা সাজানো গোছানো সংসার কিন্তু আমরা সবাই চাই, তবে সেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত সংসারে থাকে, যাদের অনেক টাকা, তাদের কাছে তো কোনো ব্যাপার না, তারা চাইলে কিন্তু একবারে সব কিছুই করতে পারে। তবে আমাদের মতো যারা রয়েছে তাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায় একটা বাড়ি বানাতে বা সংসারের জিনিসপত্রগুলো কিনতে। আমার এই সংসারে যত কিছু জিনিস রয়েছে সেটা কিন্তু কিনতে অনেক সময় লেগেছিল। একটা একটা করে কিন্তু জিনিস কেনা হয়েছে। অল্প অল্প করে টাকা জমিয়ে আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু অনেকটা কষ্ট করে আমাদের সংসারের অনেক কিছু জিনিস আমরা কিনেছিলাম। আসলে একটা সংসার চালাতে গেলে অবশ্যই কিন্তু বুদ্ধি দিয়ে চালাতে হয়। বুদ্ধি, হিসেব এগুলো না থাকলে কখনই কিন্তু সংসারে সুন্দরভাবে চালানো সম্ভব নয়, আর সংসারে কোনো কিছু করাও সম্ভব নয়। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই কিন্তু একটু হিসেব করে আমাদের চলতে হবে। আমাদের যদি সবচেয়ে বেশি খরচ হয় সেটা হলো খাওয়া খরচ, কারণ এখন গ্যাসের প্রচুর পরিমাণে দাম। তো বেশি বেশি রান্না বাড়া করা কিন্তু গ্যাসের
খরচটা অনেক বেশি লেগে যায়। তো সেজন্য এই গরমে অবশ্যই সেগুলো প্রয়োজন মতো রাখার চেষ্টা করবেন। যতটুকু দরকার ঠিক ততটাই করবেন, এর বাইরে কখনোই বেশি করবেন না। কারণ গ্যাসের প্রচুর পরিমাণে কিন্তু দাম বেড়ে গেছে, আর এখন তো সহজে পাওয়াই যায় না। গ্যাস বুকিং করেও কিন্তু পাওয়া যায় না, অনেকটা সময় লেগে যায়। আর বুকিং ছাড়া এমনি তো গ্যাস পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় তাও কিন্তু একটা গ্যাসের দাম আমাদের এখানে 2200 টাকা নিয়ে নেয়। আমার আশেপাশে অনেক এভাবে মানুষ রয়েছে যারা এইভাবে গ্যাস নিচ্ছে, এক একটা গ্যাসের দাম 2200 টাকা। সত্যি শুনে তো অবাক লাগে। তো সেজন্য আমাদের উচিত রান্নাটাকে একটু সীমিত রাখার, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস কিন্তু আমাদের জীবনে বড় কিছু এনে দিতে পারে। আসলে আমরা ভাবি 10 টাকা কোনো ব্যাপার না, সত্যি বলতে এই 10 টাকা দিয়ে শুরু করে কিন্তু একটা সময় সেখানে কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করা সম্ভব। তো সেজন্য আমাদের উচিত অল্প অল্প করে সঞ্চয় করা, সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, তাহলেই কিন্তু একটা সময় সব কিছুই করা সম্ভব। তা না হলে কখনোই কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, এদিকে আমার সংসারের আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু বাসনপত্রগুলো ভালো করে মেজে নিয়েছি, অনেকগুলো বাসন হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। আমার রান্নাঘরটা অনেক ছোট, এই রান্নাঘরে কাজ করতে অনেক সমস্যা হয়। তো সেই জন্য চেষ্টা করি কাজগুলো করে নেওয়ার। যখনই একটু বাসন জমে থাকে তখনই সাথে সাথে চেষ্টা করি এই কাজটা করে নেওয়ার। তো বাসনপত্রগুলো ওদিকে আমি মেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমার মেয়ের জন্য খাবার বসাবো। তো ওকে কিন্তু আমি খিচুড়ি বানিয়ে দিই, তো সেজন্য একটু ডাল ভিজিয়ে নিচ্ছিলাম। আর ডাল শেষ হয়ে গেছিলো, তো সেজন্য ডালটা নিয়েও এসেছে। আর একবারে কিন্তু অনেকগুলোই আমাদের নিয়ে আসে। আমি বেশিরভাগ মুদিখানা বাজারটা সাপ্তাহিক বা মাসিক করে থাকি, তো সেই জন্য কিন্তু অনেকগুলো ডাল এনেছিল। তো সেগুলো ঢেলে নিয়েছি, আর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আমার মেয়ের জন্য খাবার বানিয়ে দেব। তো সেজন্যই প্রতিদিন কিন্তু ডালটা দরকার হয়। আমার মেয়ের জন্য খিচুড়ি বানিয়ে দিই, আর তার সাথে আমার ছেলের জন্য কিন্তু ডাল বানিয়ে দিতে হয়। তো ওইদিকে কিন্তু তারপরে চুলাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। যদিও আমার এই চুলাটা অনেকটা পুরানা, তো যাই হোক তাও কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সেই কাজটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে নিয়েছিলাম, চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে একটা সংসারে অনেক কাজ থাকে, কাজ করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় সত্যি বোঝাই যায় না। আর বিশেষ করে এই ছোট বেবি নিয়ে কাজ করা যে কতটা কষ্টের কি বলবো। তো তাও কিন্তু করতেই হয়, কিছু করার নেই। একা হাতে সংসার চালানো অনেক কষ্টের। তো যাই হোক সব কিছু মিলে কিন্তু তাও বেশ ভালোই আছি। তো তারপরে কিন্তু আমি মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা আগের বাসন মাজা ছিল, তো সেগুলো কিন্তু আমি এখন সুন্দর করে র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। তো বাসনগুলো ওদিকে গুছিয়ে নিচ্ছিলাম, তার সাথে এদিকে কিন্তু দুধওয়ালা চলে এসেছিল। প্রতিদিন কিন্তু হাফ কিলো করে দুধ দিয়ে যায়, তো সেটাও চলে এসেছিল। তো তারপরে কিন্তু আমি দুধটা এখন ঢেলে নিয়েছি। তো নিয়ে কিন্তু এখন আমি দুধটাকে ভালো করে গরম করে রেখে দেব। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, তো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ভালো করে যদি একটু গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু আর নষ্ট হয় না। তারপরে কিন্তু কিছু সবজি বাজার করা হয়েছিল, তো এখন কিন্তু আমি সবজি বাজারগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। আমি কিন্তু সব সময় সাপ্তাহিক বাজার করে থাকি, আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি বলেছি। তো এখন কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে নেব। আমার সংসারের প্রয়োজন মতোই কিন্তু আমি সব সময় বাজারগুলো করার চেষ্টা করি। খুবই অল্প বাজার করি, খুব একটা বেশি করি না, যতটুকু দরকার হয় ঠিক ততটাই করি। আর এখন অনেকটাই গরম পড়ে গেছে, তো সেজন্য এই গরমে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না। আর আমি এমনি তো রান্না বাড়া ঝামেলা খুবই কম রাখি, তো সেজন্য আমার সংসারের প্রয়োজন মতোই কিন্তু জিনিসগুলো আনা হয়েছে। আমার যদি সবচেয়ে বেশি দরকার হয় সেটা হলো আলু, তার সাথে পেঁয়াজ, এগুলো একটু বেশি দরকার হয়। তাছাড়া কিন্তু আর বাকি সবজি খুব একটা বেশি দরকার হয় না। আর সবজি আমার হাজব্যান্ড তো একেবারেই খেতেই চায় না, তো যাই হোক তাও কিন্তু নিয়ে আসে শুধুমাত্র আমার জন্য। তো এখানে কিন্তু আমি এখন সবজিগুলো গুছিয়ে রেখে দেব। আর আজকে কিন্তু শশা এনেছিল, শশাগুলো অনেক ফ্রেশ ছিল। এই গরমে কিন্তু শশা খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি উপকার। আর তার সাথে কিন্তু লেবু এনেছিল, লেবুটাও কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার। বিশেষ করে এই গরমে কিন্তু লেবুটা খেতেই হয়। লেবু দিয়ে শরবত বানিয়ে খেলে কিন্তু শরীরের অনেক বেশি উপকার হয়, বিশেষ করে এই গরমের দিনে। তো এখানে কিন্তু আমি শশাগুলোকে দেখাচ্ছিলাম, একটা শশা পুরো হাঁসের মতো লাগছিল দেখতে, তো সেই জন্য কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম। আর আমি যখন সবজিগুলো উঠাচ্ছিলাম আমার মেয়ে তো এত পরিমাণে দুষ্টুমি করছিল কি বলবো। ও কিন্তু বারবার সবজিগুলো ধরতে যাচ্ছিল, এটা করছিল সেটা করছিল। তো ওকে নিয়ে কিন্তু তারপরে আমি আর খুব একটা ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি সেটাই কিন্তু করেছিলাম।
তারপরে কিন্তু আমি মোবাইলটাকে হাতে নিয়ে ভিডিও করেছি, কারণ ও বারবার শুধু স্ট্যান্ডটা ধরতে যাচ্ছিল আর ভিডিওটা সেজন্য খুব একটা ভালো হচ্ছিল না। আসলে ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, তো ওকে নিয়ে কিন্তু অনেকটা ব্যস্ততায় আমার দিনগুলো কাটে। অনেকের ভিডিও সেজন্য হয়তো দেখতেও পারি না, তো সবাই একটু পাশে থাকবেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে, আমার পাশে রয়েছে, আমার সাথে রয়েছে। যদিও আমি তাদের ভিডিও না দেখি, তাও কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখে, আমার পাশে থাকে। তো সেই সমস্ত প্রিয় আপুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি, সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এটা ছিল মাদার্স ডের ভিডিও। ওদিন কিন্তু মাদার্স ডে ছিল, তো আমার ছেলে কিন্তু আমাকে গিফট করেছিল, তো সেটা একটুখানি ভিডিওতে শেয়ার করেছি। তো ও কিন্তু একটা কেক দিয়েছিল আর তার সাথে আমার জন্য একটা কাপ দিয়েছিল। তো আবির সোনা যে আমাকে এত সুন্দর গিফট করবে আমি তো ভাবতেও পারিনি। আর এগুলো কিন্তু ওর টাকা দিয়েই করেছে, ওর জমানো টাকা দিয়ে কিন্তু এগুলো কিনেছিল। তো সত্যি আমি তো অবাক হয়ে গেছিলাম, আমি ভাবতেও পারিনি, আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি। তো সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। ও কিন্তু অনেক ছোট, কিন্তু ওর বুদ্ধি সত্যি অনেক বেশি। এমনও কোনো সময় কিছু কথা বলে যেগুলো হয়তো আমি ভাবতেও পারি না। সত্যি বলতে এখনকার বাচ্চাদের ব্রেন বুদ্ধি একেবারেই আলাদা। আমাদের সময় কিন্তু আমরা ততটাও তখন চালাক ছিলাম না। এখনকার বাচ্চা সত্যি সব কিছুই জানে, সব কিছুই বোঝে। তো আমাকে যে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল আমি অনেক বেশি খুশি হয়েছি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, প্রতিদিন 10 টাকা 20 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। আর এটা কিন্তু একেবারে বাস্তব সত্য কথা। কারণ আমরা যদি প্রতিদিন কমপক্ষে 10 টাকা 20 টাকা এভাবে যদি জমিয়ে রাখি, তাহলে কিন্তু একটা সময় সেখান থেকেও আমাদের অনেকগুলো টাকা হয়ে যাবে, যেগুলো হয়তো আমরা কখনো ভাবতেও পারি না। আসলে ছোট ছোট সঞ্চয় থেকেই কিন্তু বড় কিছু করা সম্ভব। অনেকে ভাবে মাত্র 10 টাকা, সেটা দিয়ে আবার কি হবে, সেটা দিয়েও কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আসলে এই 10 টাকা থেকে শুরু করেই কিন্তু সেখানে একটা সময় 10 লাখ টাকা পর্যন্ত করা সম্ভব। তো 10 টাকাটা কম নয়। অনেকেই ভাবে 10 টাকা মানে কোনো ব্যাপার না। আসলে ওই যে বললাম, ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু একটা সময় অনেক কিছুই করা যায়। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই সমস্ত কিছুই কিন্তু বলছি। আমিও কিন্তু এভাবেই সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলাম আমার হাত খরচের টাকা থেকে। তাছাড়া আমি নিজেও একটা কাজ করি, সেখান থেকে যদি আমার কিছু খুচরো টাকা থেকে যেত, আমি সব সময় সেই টাকাগুলো আলাদাভাবে কিন্তু জমিয়ে রাখতাম। আগে আমার একটা মাটির ব্যাংক ছিল, তো সেখানে কিন্তু রাখতাম। আর তাছাড়াও কিন্তু আমার পার্সোনাল ব্যাগ রয়েছে, তো সেখানেও কিন্তু সব সময় আমি আলাদাভাবে খুচরো টাকাগুলো রেখে দিই। কারণ খুচরো টাকা অনেক সময় কিন্তু পাওয়া যায় না, দরকারের সময় দেখবেন সহজে পাওয়া যায় না। তো সেই জন্যই, আর বিশেষ করে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো খুচরো টাকা অবশ্যই রাখতেই হবে, কারণ কখন তাদের কি দরকার হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো সেই জন্য সেভাবে আমি সব সময় কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করতাম। আর আমি এই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারে কিন্তু অনেক কিছু জিনিস কিনেছি। আসলে এই যে বললাম, এই ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু বড় কিছু করা সম্ভব। একবারে চাইলেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত ঘরে রয়েছে, তাদের কিন্তু চাইলেও অনেক কিছু একবারে করতে পারে না। যে কোনো জিনিস করার আগে আমাদের অনেকটা ধৈর্য ধরতে হয়, অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, আর তারপরেই কিন্তু আমরা আমাদের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারি। তো সবাইকে বলবো এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখেন, দেখবেন অবশ্যই সবকিছু করা সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।